আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার প্রিয় ভিউয়ার্সদের মাঝে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের। এক ভিউয়ার্স আপু এই ডিজাইনটার ড্রয়িং এবং সেলাই ভিডিও দেখতে চেয়েছিলেন। তো ভাবলাম সেই ড্রয়িং এবং সেলাই ভিডিওটা নিয়ে আসি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো এখানে এই সুন্দর ডিজাইনটা কিন্তু আমি ড্রয়িং করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আগের যে ডিজাইনটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো ভাবলাম ওটার উপরেই করে নেই। আর যেহেতু আমি ডিজাইন খুব একটা ভালো আঁকাতে পারি না, আপনারা তো জানেন, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন, নতুনরা হয়তো বা জানেন না। আমি খুব বেশি একটা ভালো ড্রয়িং করতে পারি না। এই ডিজাইনটা আঁকানো কিন্তু একেবারে সহজ আর খুবই সুন্দর, সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। বিভিন্ন রঙের সুতা দিয়ে কাজ করলে কিন্তু দেখতে আবার ভালো লাগে। আবার এক কালার সুতা দিয়েও কাজ করলে ভালো লাগে। এই ডিজাইনের ৩-৪টা ড্রেস আমি তৈরি করেছি। তো আমার প্রিয় ভিউয়ার্সরা কিন্তু অনেক পছন্দ করেছেন আর আমার অর্ডারও আছে কয়েকটা এরকম ডিজাইনের ড্রেস। আর প্রথমেই কিন্তু আমি এইরকম ডিজাইন কাস্টমাইজ করে ড্রেস তৈরি করে দিয়েছিলাম, সেখান থেকে ডিজাইনটা রেখে দিয়েছিলাম। পরবর্তীতে ওইরকম আরও ড্রেস তৈরি করেছি, অনেক আপুরাই পছন্দ করেছেন, অনেকে নিয়ে নিয়েছেন, অনেকে আবার নিজের পছন্দ মতো কালার সুতা ম্যাচিং দিয়ে অর্ডার দিয়েছেন। তো আপনারাও যদি এরকম সুন্দর ডিজাইন দিয়ে ড্রেস নিতে চান নিজের পছন্দ মতো কালার কিংবা সুতার ম্যাচিং দিয়ে, তাহলে কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন। আর অনেক আপুরাই রিকোয়েস্ট করেন সেলাই দেখানোর জন্য। তো আসলে সেলাই তো এখন বাসায় তেমন করা হয় না, মানুষকে দিয়ে দেই কাজ। আমার কাছে তেমন কাজ থাকে না, দুই একটা যেগুলো স্যাম্পল আমি তুলে দেই কাজ, মানে আমার কর্মীদেরকে, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা সুতা ম্যাচিংয়ের আইডিয়া নিতে পারেন আমার ভিডিও দেখে। তো এখানে কিন্তু আমি মেপে দেখিয়ে দিলাম ডিজাইনটা। চওড়ায় কিন্তু 2 সুত কম 3 ইঞ্চি আছে আর লম্বায় আছে 4 ইঞ্চি। আপনারা যদি এই ডিজাইনটা ইঞ্চি ফিতা দিয়ে মেপে করতে চান যে কতটুকু চওড়া বা কতটুকু লম্বায় রাখবেন, সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম, মানে মাপটা শেয়ার করলাম। আর এখানে কিন্তু এই যে ট্রেসিং কিভাবে রেডি করি, একটা আপু হচ্ছে অনেকদিন আগেই জানতে চেয়েছিলেন। তো আমি বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু শেয়ার করেছি যে কিভাবে আমি এটা রেডি করি ট্রেসিং পেপারটা। তারপরও আপু মনে হয় ভিডিও দেখেননি, আবার প্রশ্ন করেছেন, তো সেই জন্য আজকে দেখিয়ে দিলাম। আর এভাবে করেই কিন্তু আমি ট্রেসিং পেপার রেডি করে নেই। আর এটা উল্টা পাশটা খসখসা হয়ে থাকে আর সামনে পাশটা কিন্তু একেবারে প্লেন হয়ে থাকে। অনেক আপুরাই এটা জানেন, কিন্তু অনেক আপুরাই নতুন নতুন কাজ শুরু করেছেন, জানতে চান, কমেন্ট করেন, তাই আমি উত্তর দিয়ে দেই, আপুরা দেখিয়ে দেই। অনেক আপুরাই হয়তো বা একই জিনিস বারবার দেখাই তাই বিরক্ত হন, কিন্তু অনেকে নতুন নতুন চ্যানেলে জয়েন হন, নতুন নতুন প্রশ্ন করেন, এখন কমেন্টের উত্তর না দিলেও তো ভালো লাগে না। আর এই ডিজাইনটার সেলাইটা দেখতে চেয়েছিলেন আপুটা। আর এটা সেলাইটা কিন্তু ডাল আর পাতাগুলো যে আছে এগুলো আমি ওঠানামা সেলাই দিয়ে করে নিচ্ছি। আমরা যেটা উল্টা ক্রস করি, তো উল্টা ক্রস করলে সামনের দিকে যেমন ওঠানামা কাঁথা স্টিচের মতো হয়ে থাকে, সেরকম করে সেলাই করে নিচ্ছি। আর পাতাগুলো তো খেজুর পাতা, এগুলো তো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা কি সেলাই হবে। পাতাগুলো খেজুর পাতা আর যে ফুলগুলো আছে এগুলো হচ্ছে শাটিং ভরাট। আর শাটিং ভরাট সেলাইটা কিন্তু খুবই সহজ সেলাই। আর খেজুর পাতাটাও কিন্তু খুবই সহজভাবে করা যায়, খুব সহজ কিন্তু দেখতে আবার অনেক সুন্দর লাগে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কয়েকটা ভিউয়ার্স আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আমার যে ভিউয়ার্সরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সুই সুতার কাজ দেখতে ভালোবাসেন, হাতের কাজের ড্রেস দেখতে ভালোবাসেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমার চ্যানেলে নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করা হয়। আর এখানে কিন্তু কথা বলতে বলতে এই যে সেলাইটা হয়ে গিয়েছে। আর আমার এক আপু কিন্তু জানতে চেয়েছেন যে আমার কর্মী দিয়ে আমি কাজ করাই, তো সুতার হিসাবটা কিভাবে মানে বুঝি, কোনটা কাপড়ে কতটুকু সুতা লাগবে, কিভাবে দেই ওনাদেরকে সুতাটা। তো আমি তো খোলা সুতা ব্যবহার করি না আপু, আমি কিন্তু হচ্ছে যে সুতাগুলো পেঁচানো থাকে সেগুলোই কেজি হিসাবে নিয়ে ব্যবহার করি। কারণ আমাদের এখানে খোলা সুতাটা খুব বেশি ভালো পাওয়া যায় না, একটু কেমন জানি লাগে আমার কাছে, খসখসে। আর আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি পেঁচানো সুতাগুলাই কিন্তু ব্যবহার করি। বেশ কিছু ভিডিওতে শেয়ার করেছি। তো অল ওভার কাজের জন্য কিন্তু এই পেঁচানো রলগুলো যেগুলো আছে ওগুলো 8 থেকে 9টা লাগে, যেগুলো একেবারে অল ওভার ভর্তি কাজ, জামা এবং ওড়নায়।
আর যেগুলো হালকা কাজ আছে সেগুলোতে কম লাগে, কোনোটাতে 5টা, কোনোটাতে 7টা, 6টা, বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকম লাগে। আর আমার বেশিরভাগ ডিজাইনই কিন্তু একটা করে আমি তৈরি করেছি নিজের হাতে, এরকম ডিজাইন আছে। তো সেই জন্য আমি সুতার হিসাবটা ওইভাবে জানি যে কোনটাতে কতটুকু সুতা লাগবে। তারপরেও আপু বিভিন্ন কর্মীরা আছে যারা হচ্ছে সুতা নেয়, আবার বেশি হলে পরে ফেরত দেয় না, রেখে দেয়। আবার অনেক কর্মী আছে সৎ, উনারা সুতা যদি বেঁচে যায় তাহলে বাসায় কাপড়ের সাথে মানে যখন ড্রেস দিয়ে যায় তখন সুতাটাও দিয়ে যায়, একটা বাচুক বা অল্প একটু বাচুক যতটুকুই থাকে। সব মানুষ তো একই রকম হয় না আপু, কেউ কেউ সুতা রেখে দেয়, দেয় না। তো আপনি প্রথমে একটু কম করেই দিবেন, আবার দূরে কাজ দিলে কিন্তু সুতা একটু বেশি করেই দিতে হয়, কারণ আপনি বারবার তো আমরাও যে দেখতে পারি না যে কি হচ্ছে না হচ্ছে, কতটুকু সুতা লাগছে বা কম পড়ছে না বেশি পড়ছে। তো ওইভাবে হিসাব করে দিবেন। আমার কাছে আপনি জানতে চেয়েছিলেন যে অল ওভার কাজে আমি কিভাবে সুতা দিই, তো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করলাম। আশা করি আপনার কাজে লাগবে বা আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। আর কথা বলতে বলতে কিন্তু এখানে এই যে শাটিং বর্ডার সেলাইটা হয়ে গিয়েছে। যদিও আমার এখন হাতের মানে সেলাইয়ের চর্চা নেই, তো তেমন একটা ফিনিশিং ভালো আসে না। আমার কর্মীরা যে কাজ করে ওদের ফিনিশিং কিন্তু আমার চেয়ে বেশি ভালো, কারণ ওরা তো সবসময় সেলাইয়ের কাজটা করে, সুই সুতার কাজ। আর আমার তো এখন তেমন একটা সুই সুতার কাজ করা হয় না, শুধু স্যাম্পল তোলার জন্যই করা হয়, যে স্যাম্পল তুলে দেই কর্মীরা কোথায় কোন কাজটা হবে, নতুন কর্মী যদি হয়ে থাকে। আর আমার মোবাইলের ভিডিও কিন্তু ঘোলা, তাই সেলাইগুলো তেমনভাবে বোঝা যায় না, খুব ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন সেলাইটা মানে শেপটা কি ফুলটার। তো এই যে দেখুন অন্যান্য ফুলের কিন্তু এই যে বোঝা যাচ্ছে, কিন্তু এই যে নেভি ব্লু কালারটা এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই ড্রেসটার। আমার মোবাইলের ক্যামেরা কিন্তু ঘোলা, ভালোভাবে বোঝা যায় না, অনেক আপুই কমেন্ট করেন। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি একটা মোবাইল নেওয়ার চিন্তা ভাবনা করছি। আর ওড়নাটার কিন্তু চারো সাইডে এরকম লেস করা আছে, আর এই যে ছোট ছোট ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু ময়ূরপঙ্খী, আর এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এখান থেকে বিদায় জানাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।